কত ছিল মনে হচ্ছে কি করে দিতাম দাওয়াত দিয়ে খাওয়াইলো না তারা। আর এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, পেট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতে পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াই টাওয়াই সাইরা তারপরে আমি কিটা আপনার নাকি একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোট ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যেটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা। এইটা আপনার লেগে আনছে, এখন খাইবেন। আমি তো ভাই আপনি আমার দুই রকম মারতেন পারবেন, আমি তো আর খাইতেও পারতাম না। আমার মোটামুটি যে পর্যন্ত খানা একটা বেশি আপনি খাওয়াই নিয়েছেন নাটক করিয়া, আমার ওখানে খাওয়া যায় কাম কাম পারাম, খাইতাম পারতাম না। পরে হেমারা কহজরা তো দামি মিষ্টি দিয়ে আপনি আমাদের খাইতেন না। আমি বললাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াশ করাম, ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দিয়ে এরা খাইয়া যায় কোম্পানি 1400 টাকা কেজিতে খেলার কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও একটা দূরে তো, আরে দূরে তো পেটটা বইলে গেলে গা খানার ফেলছে কাঁদতে পারবা, খাইতে পারতাম না, এরপর তোমরা তো না দেন না, ঠিক কি রকম? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগেন খেলার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না। তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝে যে কইতে আছে, ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আছে, ওনার আব্বা আম্মার লোক উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লোক আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি ওনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লোক এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আছে, এই প্রতিবেশীর লোকে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার করে খাইতো, নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আপনার তো নিজের ক্ষেত যেন আরেকবার ক্ষেত গেলে তো আরেক দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে 1 লাখ, আর মানুষের ক্ষেত নিলে একটা গোসা কাটটা আবার শুরু যাওয়া, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমি, সেটা কনা আমি, খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। এখন নবীজি কেমনে মানুষের ভাই কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে 2 রকম ছিল না। নবী নিজের ভূতের যেমনি আদর করছে মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর থেকে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি, আপনি পারেন না তো। আপনি যখন হাজা গাছের তে কারা জানি না এখন করতে আছে, আপনি তলে দিয়ে একটা যেতে লইছে পরে খুশখুশি করতে আছে, উপরে আম্মা আমি যেহেতু আম্মা নিয়ে না কইয়া লাইছে এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ফুটে তো। এই জায়গাটাতে যদি এবিডি দেওয়ালের ফুটে হইতো কারবারটা কি করে লইলে পুরোটা বাড়ি একখানে করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কেসে ক্যামেরা দেখো আম্মা আমি না এবিডি ধুম ধরে বদলা লড়ে বেঁচে বসে না। আর যখন কইল দেওয়ালের ফুটে শাসি আমি না কত রান্না কেন তোমরা যা শুরু করছো তোমরা এই পথ করে মিছিল লইয়া ফালাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানে করে হয়েছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইমা গুন্না নামাজ রোজা বাদ দিয়া জিলাপি টিলাপি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে ভাইটাই হত্যা দিচ্ছেন, এটার নাম ভালোবাসা। মুসলমান মন দিয়ে শুনুন, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো
বাংলায় খেতাব পাওয়া যায়, সামাইলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আবার নষ্ট করে দিচ্ছে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজ জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ।